এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কতটা বলা হচ্ছিল যে কিছুটা পরিস্থিতি শান্ত হয়ে আসছে, কতটা শান্ত হয়েছে? হ্যাঁ, মামুন, আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে সকাল থেকে আমরা সীমান্তে অবস্থান করছি এবং সীমান্তের বিভিন্ন এলাকা আমরা পরিদর্শন করেছি, সে সাথে পর্যবেক্ষণও করেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং সীমান্তে ঘেঁষা যেসব জমিতে কৃষকরা কাজ করছিলেন সেখানেও আমরা তাদের সাথে কথা বলেছি। তো এই মুহূর্তে বলা যায় পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে এবং পরিস্থিতি দুপুরের পর থেকে আরও কিছুটা স্বাভাবিক হয়েছে। হয়তো আর দু একদিনের মধ্যেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে এবং সীমান্ত এলাকার মানুষ মাঝে যে চাপা উত্তেজনা এবং উদ্বেগ উৎকণ্ঠা, সে সাথে আতঙ্ক রয়েছে, সেটিও হয়তো কেটে যাবে। বিজিবির পক্ষ থেকে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া অন্যান্য দিনের তুলনায় আমরা সীমান্ত ঘেঁষা জমিগুলোতে কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গতকালকের ঘটনাকে কেন্দ্র করে তাদের ভিতরে যে উদ্বেগ উৎকণ্ঠা এবং আতঙ্ক রয়েছে, সে কারণেই আজকে সীমান্ত এলাকায় বা কৃষিক্ষেতগুলো আমাদেরকে জানিয়েছে যে তারা সীমান্তে নজরদারি টহল অব্যাহত রেখেছে এবং সতর্ক অবস্থানে তারা রয়েছে। এছাড়া এই মুহূর্তে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সেজন্য বিজিবির পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারা সীমান্ত এলাকার মানুষজনকে উদ্বুদ্ধ করতে মতবিনিময় সভাও করেছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তে অযথা কেউ যাতে প্রবেশ না করে, এই জন্য সীমান্তে যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে বিজিবি মোতায়েন করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে যাতে কেউ সীমান্ত এলাকায় না যায়, অযথায় না যায় এবং উত্তেজনাকর পরিস্থিতি আবারও যাতে নতুন করে কোনো কিছু সৃষ্টি না হয়। তো বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী দু একদিনের মধ্যেই আশা করা যায় যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।